এরপর আসন গ্রহণ করবেন অ্যাডভোকেট সালমান হোসেন, জাতীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব অ্যাডভোকেট সালমান হোসেন। এ পর্যায়ে আমাদের প্যানেল আলোচকবৃন্দের আলোচনা, আমাদের মাঝে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন সকলের সুপরিচিত প্রিয় মুখ জনাব অ্যাডভোকেট সালমান হোসেন, জাতীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমার বাংলাদেশ পার্টি তথা এবি পার্টি। আমি শ্রদ্ধাভাজন অ্যাডভোকেট সালমান হোসেন ভাইকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। জামালপুর নাগরিক কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সত্যি আনন্দিত এবং আই এম রিয়েলি ইমপ্রেসড আজকে আপনাদের এই সংস্পর্শে এসে খুবই ভালো লাগছে। যদি আমি অনেক ক্লান্ত, সারা ঘুম জায়গা, সারাদিন একটু ব্যস্ত ছিলাম, আবার চলে যাওয়ার একটা তাড়া আছে, আমার বক্তব্য দিয়ে চলে যেতে হবে। আমি আগে বলে আগে করে নিলাম। তো আমি কয়েকটি অবসর কথা বলবো, আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা এইখানে যে আলোচনার টপিক যে জামালপুর নাগরিকদের মৌলিক সমস্যা, সম্ভাবনা এবং পরিকল্পনা, উন্নয়ন। মৌলিক সমস্যা আমি মোটা দাগে একটা বলে আমার বক্তব্য শেষ করবো। জামালপুর পৌরসভাটা হলো ক্লাস 1 শ্রেণী, প্রথম শ্রেণীর পৌরসভা। এখন প্রথম শ্রেণীর পৌরসভায় কি কি সমস্যা আমরা নাগরিক হিসেবে কি কি সমস্যা ফিল করি, ওখানে আমরা থাকি, বসবাস করি, আমাদের উপলব্ধি একরকম, আবার যারা আপনারা ঢাকায় বসবাস করেন আপনাদের উপলব্ধি যারা একটু ভিন্ন রকম। যেমন আমরা সবসময় এই গত 17 বছর শুধু উন্নয়নের জোয়ার আর বন্যার কথা শুনেছি, উন্নয়নের বন্যা হয়ে যাচ্ছে। আজকে যিনি নাগরিক কল্যাণ পরিষদের আহ্বায়ক, তার বাসা হলো পৌরসভার 1 নম্বর ওয়ার্ড। 12টি ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ডের অবস্থাটা আমি একটু বলি, কিরকম উন্নয়নের জোয়ার হয়েছে। এই রিজভি ভাই ওনার ওই বাড়ির পাশে একটা গ্রাম আছে, 1 নম্বর ওয়ার্ড। আমি নিজে ওই গ্রামের জন্য চেষ্টা করেছিলাম। এখানে নাও ভাঙ্গাচর বলতে একটা জায়গা আছে, 5টি গ্রাম মিলে ওইখানে প্রায় 20,000 লোকের বসবাস। নাও ভাঙ্গাচরে ওইখানে সাধারণ মানুষের যে যাতায়াতের, চলাফেরা এবং যারা কৃষক, কৃষি পণ্য আনা নেওয়ার যে সমস্যা, এটা প্রায় 25-30 বছর যাবে। এই যে মেয়র আসছে আর যাচ্ছে, জনপ্রতিনিধি আসছে যাচ্ছে, ওই এলাকার মানুষের ভাগ্যে তো বিন্দু পরিমাণ পরিবর্তন হয়। ওই এলাকার মানুষের ভাগ্যে একটু ছোঁয়াও লাগে। এখন যদি জানে যে বর্ষা হবে, ওইখানে কেউ একটা সাইকেল চালায়, মোটর সাইকেল নিয়ে একটা অটো রিক্সা নিয়ে যাবে, এই পরিবেশ না। ইভেন কি আপনি হেঁটে যাবেন, এটাও আপনার জন্য একটা ঝুঁকিপূর্ণ। তো ওইখানে যারা কৃষক, ওইখানে যারা মজুর শ্রমিক, ওইখানে যে ছাত্র আছে, ওইখানে যারা যুব সমাজ আছে, তাদের জন্য এই 30 বছরের পৌরসভা কি করেছে? ওই ওয়ার্ডের তো একজন কমিশনার ছিল, ওইখানে একজন মেয়র ছিল, আপনার নাম করা মেয়র, খালি অন্যের জমি দখল করার ব্যস্ত থাকে। তার নিজের ওয়ার্ড, ওই ওয়ার্ডে প্রায় 4-5টা গ্রামে 25-30 হাজার লোক বসবাস করে। আমি নিজে দরখাস্ত দিয়েছি, এইখানে ফরওয়ার্ডিং করে দিয়েছি। আমি এটা ডিসি ব্যাংকে দিতেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী, সচিব, প্রধান প্রকৌশলী, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী অফিসার, আমি নিজে দরখাস্ত লিখে দিয়েছি ওই এলাকার মানুষের জন্য। এবং ওই এলাকায় আমি যাই, এই জন্য আমি বললাম এই আগামী শুক্রবারে ওখানে একটা ক্লাব আছে, সন্ধি ক্লাব। কালকে দুজন ভাই আমার মারা গেছে, আর দুজন ভাই গেছে, তারা একটা গ্রুপ আসছিল, আমি প্রধান অতিথি। মানে ওই এলাকার লোকের সাথে আমার একটা
শব্দের সাথে আমার যোগসূত্র আছে। মানুষের এই যে আমরা বলি প্রথম শ্রেণীর পৌরসভা, আমরা এত সমস্যা নিয়ে আলোচনা করতেছি, অথচ 1 নম্বর ওয়ার্ড পৌরসভা এত গুরুত্বপূর্ণ শহরের প্রাণকেন্দ্র, এইখানে দেখেন প্রায় 50,000 মানুষ তারা কোনো ধরনের উন্নয়নের ছোঁয়া পায় না। এর কারণ কি? এর কারণ হলো আমাদের দুর্বল নেতৃত্ব। আমাদের ওই একটা কথা আছে যে রাইট ম্যান ফর দ্য রাইট জব, সঠিক ব্যক্তির সঠিক কাজটা করা উচিত। আমরা তো সঠিক ব্যক্তি সিলেকশন করি না। ইলেকশন আসলে যারা গুন্ডা বাহিনী, চাঁদাবাজ, যারা ক্যাডা, যারা মাদকের সাথে জড়িত, এরা হয় নেতা, মেয়র, কমিশনার। তাহলে ভালো লোক যদি ওই পৌরসভার মেয়র হয়, কমিশনার হয়, তাহলে সে মানুষের এই ভাগ্যের পরিবর্তন হবে। এছাড়া সম্ভব না। আপনি অনেক বড় বড় পরিকল্পনা করেন, বড় ইপিজেড হবে, ইউনিভার্সিটি হবে, মেডিকেল কলেজ হবে, এগুলো সব হলো এলিটদের জন্য। আমার ওই কৃষকের জন্য কি আপনার পরিকল্পনা আছে এটা বলেন? ওর যে সমস্যা, ওর ছেলে মেয়ে পড়ালেখা করতে পারে না, ওর ছেলে মেয়ে স্কুলে সঠিকভাবে যাতায়াত করতে পারে না, ওর ঠিক মতো 3 বেলা খাইতে পারে না, ওর জন্য আমার নাগরিক ভাবনা কি আছে যারা সুশীল সমাজ করে? আমরা ঠিক আছে, উই হ্যাভ টু থিঙ্ক গ্লোবালি বাট উই হ্যাভ টু ওয়ার্ক লোকালি। আমরা যেরকম ঢাকায় বসে বড় বড় চিন্তা করবো, কিন্তু আমরা লোকালি প্র্যাকটিক্যালি কি পরিকল্পনা করব? আজকে দেখেন আমার সামনে একজন বসা আছে, জামালপুর শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী, আমাদের মামুন ভাই। আমরা আপনারা হয়তো অনেকে চেনেন না, জামালপুর জেলার সবচেয়ে বড় ব্যবসায়ী। আমার কাছে অনেক ব্যবসায়ীরা, কালকে রাত্রে মামুন ভাই আমার চেম্বারে বসা ছিল। আরো কয়েকজন ব্যবসায়ী ছিল যারা চাউলের ব্যবসা করে, জামালপুর শহরের সবচেয়ে বড় বড় ব্যবসায়ী। আমি তাদেরকে বললাম যে এরকম একটা আলোচনা আছে, আপনারা বলেন তো জামালপুরের কি কি সমস্যা? প্রথমে একজন বললো ড্রেনেজ সমস্যা, কোনো প্ল্যানিং নেই। দেখেন জামালপুর শহরে এত সুন্দর একটা শহর, চারপাশে নদী, যদি একটা ভালো প্ল্যানিং থাকে। আপনি বুয়েট থেকে ইঞ্জিনিয়ার নেন, বুয়েট থেকে আমাদের পৌরসভা অর্থ শিক্ষিত ওই পৌরসভার ইঞ্জিনিয়ারটা আপনি প্ল্যানিং করেন, আপনার প্ল্যানিং করে রাস্তা করেন, রাস্তায় ওই রাস্তা উঁচা করেন, মানুষের বাড়িতে পানি। এই ধরনের ইঞ্জিনিয়ারকে যদি আপনি ইয়ে করেন আধা লোককে, কিন্তু আমাদের পৌরসভার নাগরিকদের সমস্যা এটা কোনদিন দূর হবে? আজকে আমার এই নির্বাচনের আহ্বান, আপনার উদ্যোগেই শুরু হোক, জামালপুর নাগরিক কল্যাণ সমিতির আপনার আহ্বান। আপনি সিদ্ধান্ত নেন যে ঠিক আছে, বুয়েট থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আমরা এখানে একটা প্ল্যানিং করে আমরা জমা দেবো সরকারের বিভিন্ন দপ্তরে, এবং আমরা পার্সি করবো। এটা যদি মেয়র প্রার্থী সেও নিজের উদ্যোগ এটা করতে পারে মানুষের জন্য, যে বুয়েট থেকে আমরা ইঞ্জিনিয়ার নিয়ে যাতে আমাদের ড্রেনেজ ব্যবস্থা উন্নত হয়, রাস্তার সমস্যা যেন আমাদের দূর হয়। এখন অনেক এলাকায় ড্রেনই না, অনেক ওয়ার্ডে, প্রথম শ্রেণীর পৌরসভা অনেক ওয়ার্ডে ড্রেন না হইল। আমাদের সমস্যা অনেক, সমস্যা বললে এখানে শেষ করা যাবে। চাঁদাবাজি, সন্ত্রাসী, আন্দোলনের জমি দখল আগেও ছিল, এখন চলছে, এগুলো মোটা টাকা সমস্যা। এগুলো দূর হবে কেমনে? আপনারা যদি সঠিক ব্যক্তিকে নির্বাচিত করতে পারেন, যোগ্য ব্যক্তিকে, যার সততা আছে, কর্মের দক্ষতা আছে, সামাজিক যার দায়বদ্ধতা আছে, এই ধরনের লোককে আপনারা বিশ্বসতা করেন, সামনে আগায় দেন, ইনশাআল্লাহ দেখবেন যে জামালপুরে আমরা যা চাই, পরিবর্তনের যে আমরা আকাঙ্ক্ষা নিয়ে কাজ করতেছি, ইনশাআল্লাহ আগামী দিনে বাস্তবায়ন হবে। আমার দৃঢ় বিশ্বাস, আমাদের এই আমি কি বলবো যে গ্যালাক্সি অফ স্টার, আমাদের এক ঝাঁক তারকা আছে, যে জাকির মিয়ার ভাই, খালি বিশিষ্ট ব্যাংকার, একজন লিডার। আমাদের এই যে রিজভি ভাই, একজন খালি ব্যাংকার লিডার। আমাদের অনেক, আমার সাথে নাম বললে অনেক বলতে পারবো। তা আপনারা যদি ঐক্যবদ্ধ হন না, আমরা ভালো কিছু করবো, আধা আধা কাজ করলে হবে না। আমাদের সরাসরি কাজ শুরু করি, অর্ধেক করি। এই আজকে বসে প্ল্যানিং করতেছি, মিটিং করতেছি, এরপর কিছু হবে। আপনি একটা সাস্টেইনেবল, একটা ভালো একটা সিদ্ধান্ত চিন্তা করেন যে যেটা মানুষের কল্যাণে আসবে দীর্ঘমেয়াদে। আমি যখন ঢাকায় ছিলাম, আমি নিজে ঢাকাস্থ জামালপুর স্টুডেন্ট ফোরাম এখানে আমি নিজে তৈরি করেছি। কোনোদিন জামালপুর ঢাকাতে স্টুডেন্ট ফোরাম ছিল এবং অনেক বড় বড় প্রোগ্রাম করেছি।
লোকের দরকার আমাদের, একদম এরকম আমাদের সাহসী লোক দরকার। আমাদের আজকে যিনি অ্যাডভোকেট মুজিবুর রহমান, সে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, ছোট থেকে সমাজ সেবার সাথে থেকে জড়িত এবং তার পারিবারিক তারা সমাজকে শুধু দিয়ে আসছে। আর আমাদের যারা এখন নেতা হয় তারা আসলে লুটপাট করার জন্য, নেওয়ার জন্য। যারা দিতে চায় জনগণ, যারা বংশগতভাবে দিয়ে আসতেছে, তাদেরকে আপনারা সরকার নিয়ে আসেন এবং আপনারা ঐক্যবদ্ধ হন। আগামী দিনে ইনশাআল্লাহ জামালপুর পৌরসভা একটি আমরা যে ধরনের আকাঙ্ক্ষা করি সেই ধরনের ওই পৌরসভা আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। সর্বশেষ আমার বক্তব্য শেষ করছি। ওই কবি নজরুল বলছেন যে গাহি সামনের গান মানুষের চেয়ে বড় কিছু নাই, অনেক কিছু বইয়া। আমরা শুধু কোনো শ্রেণীর কথা ভাববো না, মানুষের সবার করে আমরা যারা মানুষ নিয়ে ভাবি, মানুষের মঙ্গলের জন্য, মানুষের কল্যাণের জন্য এবং আমরা মানুষের ভালো চাই, এই ধরনের লোক যারা আমরা আছি, আসুন আল্লাহ রাব্বুল আলামিনের যে কোরআনের যে বক্তব্য যে ইউ আর দ্য বেস্ট নেশন অফ দ্য ওয়ার্ল্ড, ইউ হ্যাভ জাস্ট ক্রিয়েটেড ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য ম্যানকাইন্ড, তোমরাই হচ্ছ বিশ্বের শ্রেষ্ঠতম জাতি, তোমাদের সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আসুন আমরা এই জামালপুর এই নাগরিক কল্যাণ পরিষদ, এই আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কল্যাণ পরিষদকে মানুষের কল্যাণে যেন কবুল করে, এই প্রত্যাশা রেখে আজকে যারা আয়োজক সবাইকে ধন্যবাদ দিয়ে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।